পৃথিবীর সমস্ত মানুষ জাতিকে আল্লাহ বলেন বান্দা। এই পৃথিবীর মানুষ ভালো করে শুনিয়া রাখে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর বন্দেগি করার জন্য। রে মুমিন, যদি বন্দেগি করো তাহলে তোমাদের সম্মান দুনিয়াতেও হবে আখিরাতেও হবে। আর যদি আমি আল্লাহর জিকির থেকে গাফেল থাকো মুমিন, আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকো, আমি আল্লাহকে বলে দুনিয়ার জমিনকে তুমি প্রিয় বানাইছো রে মুমিন, বুঝতে হবে রে আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াতে শাস্তি দিব এবং আখিরাতে। আল্লাহ বলেন দুইটা শাস্তি তোমাদের জন্য অবধারিত। এক নাম্বার শাস্তি হলো দুনিয়ার জমিনে, আর দুই নাম্বার শাস্তি হলো আখিরাতে। এই মুমিন, দুনিয়ার মধ্যে কোন শাস্তি আল্লাহ প্রদান করবে রে মুমিন? আল্লাহ ডাক দিয়ে কয়, হে পৃথিবীর মানুষ, যে ব্যক্তি পৃথিবীর জমিনে আমি আল্লাহকে ভুলে যাবে, আমি আল্লাহর জিকির থেকে গাফেল হবে, আমি আল্লাহ তাদের দুনিয়ার মধ্যে একটা শাস্তি প্রদান করব, সেটা হলো ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। এক নাম্বার শাস্তি দিব ফাইন্না লাহু। আল্লাহ এর আগের অংশের মধ্যে বলেন ওয়ামান আ'রাদা, যে ব্যক্তি আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল হবে গো, আল্লাহ বলেন বান্দা এক নাম্বার শাস্তি তোমার জন্য অবধারিত, সেইটা হলো ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। এক নাম্বার শাস্তি তোমাকে প্রদান করা হবে, তোমার জীবন যাপন আমি আল্লাহ দুনিয়াতে সংকীর্ণ করে দিব। কেমন সংকীর্ণ করব? দেখেন, কোটি টাকার মালিক মাসে লক্ষ লক্ষ টাকা রুজি করে গো, গড়ে বড় অশান্তি, শান্তি নাই, শান্তি নাই গো, শান্তি নাই। আল্লাহ কই বান্দা কোটি টাকার মালিক হতে পারো রে বান্দা, লক্ষ টাকার মালিক হতে পারো, হাজার টাকার মালিক হতে পারো, আমি আল্লাহর জিকির থেকে যদি গাফেল থাকো গো, মনে রাখো বান্দা আমি আল্লাহ তোমাকে অশান্তি নামক জিনিস প্রদান করব। এক নাম্বার হলো দুনিয়ার মধ্যে তোমাদেরকে ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আল্লাহ বলেন এক নাম্বার শাস্তি হলো তোমাকে দুনিয়ার জমিনে বড় সংকীর্ণ জীবন যাপন দিব, তোমার জীবনে কোনো শান্তি হবে না, তোমার জীবনে শান্তি বলতে কোনো কিছু পাইবা না রে মুমিন। এক নাম্বার শাস্তি। ভালো করে তাকাইয়া দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন প্রথম নাম্বার শাস্তি হবে আমি আল্লাহর জিকির থেকে যারা গাফেল হবে, আল্লাহ বলেন বান্দা এক নাম্বার শাস্তি হবে গো, এক নাম্বার শাস্তি হবে পৃথিবীর জমিনে তোমার জীবন যাপন সংকীর্ণ করে দিব। এই মুমিন কোটি টাকার মালিক ডাক্তারের কাছে গেল, ডাক্তার সাহেব বড় অসুস্থ, বড় অসুস্থ। ডাক্তার বলে ঠিক আছে, আপনি তরমুজ খেতে পারবেন না, আপনি গোস্ত খাইতে পারবেন না, চিংড়ি মাছ বলেও ধরতে পারবেন না, তাহলে কি খাবো? এবার ডাক্তার বলে হে রোগী সাহেব, কোনো কিছু খাইতে পারবেন না, খাইলে আপনার রোগ বৃদ্ধি পাবে, শুধু সুজি আর সুজি খাইতে হবে। এখন কোটি টাকা হারাম পথে আসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহ বলে বান্দা তুমি তোমার শান্তির জন্য বাংলাদেশ ত্যাগ করে
বিদেশের জমিনের মধ্যে পরিশ্রম করেছো রে মুমিন, আমি আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে বলেছি, আমি আল্লাহর জিকির থেকে তোমরা যদি গাফেল হয়ে যাও, কোটি টাকা রোজগার করতে পারো, লক্ষ টাকা রোজগার করতে পারো, হাজার টাকার মালিক হতে পারো রে মুমিন, আল্লাহ কই বান্দা তুমি শান্তির জন্য পরিশ্রম করবা, গাম জড়াইবা, আমি আল্লাহ তোমাকে শান্তি দিব না। একমাত্র শান্তি যদি পাইতে চাও তাহলে আমি আল্লাহর স্মরণের মধ্যে তুমি লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহ তোমার শান্তি দিয়ে দিব। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই মুমিন তাকায় দেখেন রিকশাওয়ালার দিকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান যখন হয়ে যায় আল্লাহু আকবার, রিস্কাওয়ালা রিস্কাটা রাইখা মসজিদের মধ্যে গিয়ে নামাজের মধ্যে শরীক হয়। বেশি টাকা রোজগারও করে না, মাত্র 2 থেকে 300 টাকা, উপরে হইলে 500 টাকা, কিন্তু সংসারের মধ্যে শান্তি। বিবির কাছে গেলে বড় মুস্কি হাসে, বিবির কাছে যদি স্বামীটা মুস্কি হাসি না দেখে বড় অশান্তি লাগে। সারাদিন পরিশ্রম করে বিবির মুখ দিয়া যদি হাসি না আসে গো, ওই স্বামীটা আরো পেরেশানি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বেটি? আল্লাহ বলেন বান্দা হালাল পথে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি আল্লাহর জিকির করো গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়া এবং আখিরাতে শান্তি নামক কামিয়াবি দান করব। এজন্য 1 নম্বর হলো আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ বলেন প্রথম নাম্বার যে শাস্তি তোমাদের হবে সেটা হলো দুনিয়ার জমিন সংকীর্ণ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নম্বর শাস্তি দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে প্রদান করব। 2 নম্বর শাস্তি গো, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর নামাজ থেকে তুমি গাফেল, আমি আল্লাহ আদেশ করেছি ওয়াতুজ যাকাত, নামাজ পড়ার জন্য, তুমি নামাজও পড়ো না রে মুমিন, আমি আল্লাহর কথা অনুযায়ী তুমি চলো না। এই বান্দা শুনিয়া রাখো গো, তুমি যেমন দুনিয়াতে বইলা গেছো, আমি আল্লাহ আখিরাতেও তোমাকে ভুলে যাব। আল্লাহ বলেন 2 নম্বর শাস্তি, 1 নম্বর শাস্তি হলো ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। দুনিয়ার জীবন যাপন আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। আর 2 নম্বর শাস্তি হলো রে মুমিন, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন তোমাদেরকে অন্ধ অন্ধ বানাইয়া উঠাইব, ডাক দিয়ে বলবে হে পরওয়ারদিগার আলম, কিয়ামতের ময়দানে তুমি অন্ধ বানাইয়া উঠাও গো, কেন আমরা তো দুনিয়াতে চোখ ছিল সব কিছু দেখতাম, এখন কেন দেখি না? আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা মনে আসেনি দুনিয়ার জমিনে আমি আল্লাহকে তুমি ভুলে গিয়েছ? এই বান্দা আমাকে ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাকেও ভুলে গেলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আখিরাতের জমিনে আমাদেরকে ভুলে যায় তাহলে উপায় থাকবে কিনা? জোরে বলুন। আল্লাহ যদি বলে যায় তাহলে বড় কষ্টের আযাব তোমার জন্য আখিরাতে অবধারিত। ওই কষ্টের কোনো সময়সীমা নাই, অগণিত সময় তোমাকে কষ্ট দেওয়া হবে রে মুমিন। এই জন্য আল্লাহ বলেন 2টা বিষয় তোমরা মনে রাখবা। 1 নম্বর হলো আমার জিকির থাকতে হবে রে বান্দা। যদি আমি আল্লাহর জিকির করো গো, এখানে মুফাসসিরে কেরাম লিখেন জিকির বলতে কি বোঝানো হয়েছে। মুফাসসিরে কেরাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার তাফসীরের কিতাবের মধ্যে লিখেন
আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির দ্বারা বুঝাইল নামাজ। যারা নামাজ থেকে গাফেল হবে আল্লাহ বলেন বান্দা 1 নাম্বার শাস্তি হলো দুনিয়ার জীবনে তোমার সংকীর্ণতা এসে যাবে। কোটি টাকার মালিক হতে পারো, লক্ষ টাকার মালিক হতে পারো রে মুমিন, এত টাকার মালিক হওয়ার পরেও শান্তি তো আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ তো যাকে ইচ্ছা তাকে শান্তি দেই। এই বান্দা তোমাকে নামাজ পড়ার জন্য বলেছে, তুমি কেন নামাজ পড়ো না? 1 নাম্বার শাস্তি আমি আল্লাহর জিকির থেকে গাফেল হওয়ার কারণে তোমার জন্য 1 নাম্বার শাস্তি হলো দুনিয়ার জমিনে আমি রিজিক সংকীর্ণ করে দিব। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আরে ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকামাকড় সবাই ঘৃণা করে। হৃদয় তাকিতে যা নম্রতা সে তাই, রহমত আসিবে সে তাই ভরপুরতাই। উঁচু জমিন থেকে পানি নিচে জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচে জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহর 5 ওয়াক্ত নামাজ থেকে গাফেল থাকবে গো, 1 নাম্বার শাস্তি হলো আমি আল্লাহর পক্ষ থেকে যেই শাস্তিটা হবে তোমার জীবন বড় সংকীর্ণতা আসবে। আমি আল্লাহ কোটি টাকার মালিককে অশান্তি দিতে পারি, আমি আল্লাহ ফকিরকে শান্তি দিতে পারি রে মুমিন। শান্তি আমার ইবাদতের মধ্যে, শান্তি আমার স্মরণের মধ্যে, তোমার সম্মান আমার ইবাদতের মধ্যে, তোমার সম্মান হলো আমি আল্লাহর জিকিরের মধ্যে, বন্দিগির মধ্যে। হযরতে বেলালে হাবশির দিকে তাকাইয়া দেখেন, হযরতে বেলালে হাবশি গোলাম ইবনে গোলাম হলো বেলাল, বাবাও ছিল গোলাম, বেলাল ছিল গোলাম, অথচ বেলালের এত দাম। হযরতে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরে আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজের নজরিতে যায়, বুখারী শরীফের হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, আমি যখন মেরাজের রজনীতে গেলাম, তাকায় দেখি হযরতে বেলালের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ, জুড়ে বলুন। মেরাজের রজনীতে আরশের মধ্যে খরমের আওয়াজ, খটখট করে আওয়াজ হয়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল, এই আওয়াজটা মনে হয় আমার বেলালের। আল্লাহু আকবার। জিবরাইল, মনে হয় আওয়াজটা হলো আমার বেলালের, আমার বেলালে হাবশির আওয়াজটা তো এমন গো। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার বেলালের এত দাম, বেলাল দুনিয়ার জমিনের মধ্যে খাটে গো। ওই বেলালের দুনিয়ার আওয়াজটা আল্লাহ আরশের মধ্যে পৌঁছায়া দে। আল্লাহু আকবার বলবেন না? এই মুমিন, হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল গোলাম, গোলামে উমাইয়া ছিল বেলাল হাবশি। ওই গোলাম হওয়ার পরেও এত সম্মান। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কই, বেলাল, মেরাজের রজনীতে গেলাম, তোমার পায়ের খরমের আওয়াজ শুনতে পাইলাম গো। এই বেলালে হাবশি তুমি কি আমল কর? আল্লাহু আকবার।
বেলাল ডাক দিয়ে কই পয়গম্বর, আমি বেলালে হাফসির কোনো আমল নাই, আমল নাই। আল্লাহু আকবার। হযরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সম্মানিত কেমনে হইল রে মুমিন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কই বেলাল, তোমার আওয়াজটা আরশের মধ্যে পাইলাম গো, অবশ্যই তুমি মনে হয় বড় কোনো আমল করো। হযরতে বেলালে হাফসি ডাক দিয়ে বলে পয়গম্বর, আমার তো কোনো আমল নাই, আমার তো কোনো আমল নাই। হে পয়গম্বর, একটা আমল আছে, একটা আমল আছে পয়গম্বর। নবী আমার ডাক দিয়ে বলে বেলাল, আমলটা বলো, যেই আমলের কারণে, যেই স্মরণের কারণে তুমি গোলাম হওয়ার পরেও দুনিয়ার মধ্যে হাঁটো আর আল্লাহর মহা আরশের মধ্যে তোমার জুতার আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। কেমন নবী, দামি নবী, যেই নবী নাকি দুনিয়াতে থাকতে মহা আরশের মধ্যে ভ্রমণ করেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আর শুনবানি নবীর কাহিনী, আর শুনবানি নবীর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আর শুনবানি সুন্দর কাহিনী, আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। উস্তুনে হান্নানা ছিল একটি গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বাবা। আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। উস্তুনে হান্নানা ছিল একটি গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বুখারী শরীফের মধ্যে আসছে, পয়গম্বর ডাক দিয়ে বলে বেলাল, তুমি তো একজন গোলাম, গোলাম হওয়ার পরেও তোমার এত সম্মান কেমনে হইল রে মুমিন? এই মুমিন ইমানদার ভালো করে শুনবেন, মনের কান দিয়ে শুনবেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় কোনো দামি কোনো প্রধানমন্ত্রী ছিল না, কোনো ওয়াসি ছিল না, ডিসি ছিল না, কোনো চেয়ারম্যান ছিল না, কোনো সরদার ছিল না, কোনো মেম্বার ছিল না, কোনো এলাকার মধ্যে কোনো রাজত্ব চালাইতো না বেলাল। অন্যজনের গোলামি করতে হলো বেলাল। ওই বেলালের সম্মান আল্লাহ কেমন বাড়াইয়া দিয়েছে রে মুমিন। তাকায়া দেখো বেলালে হাবশীর দিকে আল্লাহ পয়গম্বরে আরবি বলে, বেলাল আরশের ময়দানে তোমার জুতার আওয়াজ শুনতে পাইলাম, বেলাল বলো না কি আমল করো। আল্লাহু আকবার। বেলাল ডাক দিয়ে কই পয়গম্বর, আমার তো কোনো আমল নাই, আমল নাই। আল্লাহু আকবার। হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়া জোর জোর করে পানি ফালাই বলে, পয়গম্বর
আমার তো কোনো আমল নাই, আমি তো কোনো সরদার না, আমি তো কোনো মেম্বার না, আমি তো কোনো চেয়ারম্যান, আমি গোলামকে কেন আল্লাহ আরশের ময়দানে তুলি? হযরতে বেলাল ডাক দিয়ে কই, পয়গম্বর, হে পয়গম্বর, আমি গোলাম, আমল নাই, আমল নাই। পয়গম্বরে আরবিকে বলে, ওগো পয়গম্বর, আমি তো গোলাম, আমার জুতার আওয়াজ কেন আল্লাহ আরশের ময়দানে পৌঁছে? পয়গম্বর ডাক দিয়ে কই, বেলাল, তুমি হয়তো এমন আমল করো আল্লাহ তোমার আমলকে পছন্দ করেছে। এরে গোলাম, বলো না তোমার আমলটা কি? বেলাল ডাক দিয়ে কই, পয়গম্বর, আমল তো কোনো নাই, তবে একটা আমল আছে। আমি ইসলাম গ্রহণ করার পর আমি যখন ওযু করি, তাহিয়াতুল ওযু, ওযুর জন্য 2 রাকাত নামাজ আমি পড়ি, আল্লাহকে স্মরণ করি, আমার ঈমানটা বড় মজবুত। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কই, বেলাল, তুমি কি জানো না, জানো না এই আমলটা আমার আল্লাহর কাছে বড় দামি? আল্লাহু আকবার বলে হযরতে বেলাল হাবশী শুধু এতটুক সম্মান না, মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই, মসজিদে নববীর মধ্যে আজান দিত বেলাল। একদিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুব আজান দিয়েছিল, রে মুমিন, আমার আল্লাহ ডাক দিয়ে কই, ও ফেরেশতারা শুনিয়া রাখো, আমার গোলাম বেলাল যতক্ষণ পর্যন্ত আজান দিবে না, আজান দিবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিন হইতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও রহমতে আলম কে শাহে আসওয়াদ আহমার, ও রহমতে আলম কে শাহে আসওয়াদ আহমার, ও সৈয়দ কৌনैन है आका है उमम है, रख रख है मोहब्बत के रसूल अरबी की, रख रख है मोहब्बत के रसूल अरबी की, जन्नत की खजाइन के यही बैसलम है, जन्नत की खजाइन के यही बैसलम है, और रहमत आलम के शाह अस्वद अहमर, और रहमत आलम के शाह अस्वद अहमर, और सैयद कौनैन है आका है उमम है। আল্লাহ ডাক দিয়ে কই, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহর কাছে কোনো দাম নাই গো, তুমি সাদা, তুমি সুন্দর লাল বর্ণের বান্দা, না না না, আমি আল্লাহর কাছে সুন্দরের কোনো দাম নাই, তুমি সাদা, আমি আল্লাহর কাছে কোনো দাম নাই, তুমি লাল বর্ণের, আমি আল্লাহর কাছে কোনো দাম নাই গো, তুমি কালা, আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ কই, বান্দা কার দাম, আমি আল্লাহর কাছে কার দাম? আল্লাহ ডাক দিয়ে কই, নাকওয়ামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে কার কত তাকওয়া আছে, আমি আল্লাহর কাছে তাকওয়াবান ব্যক্তিটা বড় দামি। হযরতে বেলাল হাবশী মসজিদে নববীর মধ্যে আজান দেই নাই। আল্লাহ কই, এই ফেরেশতারা শুনিয়া রাখো, যতক্ষণ পর্যন্ত আমার গোলাম বেলালে হাবশী আজান না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিন হইতে দিব না। এই মুমিন বেলালের সম্মান কেন এত হইল? বেলালের
সম্মান একমাত্র হওয়ার কারণ হলো গো হযরতে বেলালে হাবশী আল্লাহর প্রতি বড় ঈমানে মজবুত ছিল। উমাইয়া কাফির ছিল বলে গোলাম তুমি আমার কাজ করো রে বেলাল, তুমি কেন আল্লাহকে ডাকো, তুমি কেন পয়গম্বরকে বিশ্বনবী স্বীকার করো, তোমাকে লক্ষ টাকা দেওয়া হবে রে গোলাম, তুমি আল্লাহকে আল্লাহর উপরে ঈমান আনবা না, বিশ্বনবীর প্রতি ঈমান আনবা না রে গোলাম। বেলাল ডাক দিয়ে কই হে দুনিয়ার মালিক, তুমি আমাকে কেটে শেষ করে দিতে পারো গো। আল্লাহু আকবার, কেমন মজবুত ছিল ঈমান, কেমন আল্লাহকে স্মরণ করত রে মুমিন। বেলাল ডাক দিয়ে কই এই দুনিয়ার মালিক উমাইয়া, তুমি বলো আল্লাহকে আমি না ডাকার জন্য, আল্লাহকে স্মরণ না করার জন্য খোদার কসম করে বলি গো আমার জীবন যাইতে পারে, আমি বেলালে হাবশী কোনোদিন আমার আল্লাহকে বলবো না। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা खलक से निकले सांस के बदले नाम तेरा ऐ मेरे खुदा ला इलाहा, एक जोरे बोले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुझसे सेवा पा दिक्र बना दे दिक्र तेरा ऐ मेरे खुदा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा। আসিয়া বলে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দেই নাই, ওই দিন আজান দিয়েছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুব, অন্ধ সাহাবী, মধুর কণ্ঠ আল্লাহু আকবার করে আজান দিয়েছে। সাহাবায়ে কেরাম বড় শান্তি, আর বলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুবের আজান তো বড় সুন্দর আজান তো দিয়েছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, বড় মধুর কণ্ঠে আজান দিল। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও ফেরেশতারা শোনো, আমার বেলাল মসজিদে নববীতে যতক্ষণ পর্যন্ত আজান দেই না, আমি আল্লাহর আরশের মধ্যে কোনো আওয়াজ আজানের পৌঁছে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুমিন গোলাম, গোলাম ইবনে গোলাম হলো বেলাল। এই গোলাম হওয়ার পরেও বেলালের এত দাম কেন গো? বুঝতে হবে চেয়ারম্যান হইলে আমার আল্লাহর কাছে কোনো দাম নাই। তুমি প্রধানমন্ত্রী হয়েছ, না 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 না, প্রধানমন্ত্রী আমার আল্লাহর কাছে দাম নাই। তুমি মেম্বার হয়েছ, না না, আমি আল্লাহর কাছে তুমি মেম্বারেরও দাম নাই। তুমি সর্দার হয়েছ, না, আমি আল্লাহর কাছে সর্দারের কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে তুমি সেনাবাহিনীর প্রধান, আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে যদি দামি হইতে চাও, গোলামের মতো বেলাল যে গোলাম ছিল ওই গোলামের মতো যদি আমলদার হতে পারো গো, আমি আল্লাহর নিকট তুমি বড় দামি। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন যার যত তাকওয়া আছে, বেলালের মতো যত তাকওয়া আছে, তোমাদের দাম আমি আল্লাহ দুনিয়ার জমিনে বাড়াইয়া দিব, আর আখিরাতের জমিনেও বড় বাড়াইয়া দিব। এই জন্য মুমিন আমল আল্লাহর কাছে তোমার সৌন্দর্য, তোমার তুমি সুন্দর আহমার লাল বর্ণের সুন্দর, এই সুন্দরের কোনো দাম আমার আল্লাহর কাছে নাই।
একমাত্র মানুষ জাতি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ যে বলেছেন মানুষ জাতিকে আমি সম্মান প্রদর্শন করেছি, সেই সম্মানটা হলো একমাত্র তাকওয়ার কারণে। যার যত তাকওয়া হবে আল্লাহর কাছে সে তত দামি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, আমি এই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, এক নাম্বার শাস্তি আমি তোমাদেরকে প্রদান করব রে মুমিন, তোমাদের জীবন যাপন সংকীর্ণ হয়ে যাবে দুনিয়ার জমিনে। তোমাদেরকে আমি আল্লাহ জীবন যাপন সংকীর্ণ করে দিবে, বহু কষ্ট হবে। লক্ষ লক্ষ টাকা রোজগার করো কিন্তু সংসারের মধ্যে শান্তি নাই। সুদখোর ব্যক্তি 1 লক্ষ টাকা বিবির জন্য শাড়ি নিয়ে গেল, আর মুস্কি মুস্কি হাসি আর বলে আজকে বিবি একটা হাসি দিব। স্বামীর দিকে তাকাইয়া বলবো, আমার স্বামী এত দামি, আমার স্বামী আমার জন্য 1000 নয় 2000 নয় 1 লক্ষ টাকা দা শাড়ি আনলো। এবার হারামখোর ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক নাই, লয়ে গেল 1 লক্ষ টাকা দা শাড়ি। বিবি আমার ডাক দিয়ে বলে, স্বামী শাড়িটার দাম কত? দেখতে তো বড় সুন্দর। বলে, বিবি তোমাকে আমি মোহাব্বত করি, ভালোবাসি, এই জন্য 1 লক্ষ টাকা খরচ করে তোমার জন্য শাড়িটা নিয়ে আসলাম। বিবি রাগ, চেহারাটা মলিন করে বলতেছে, স্বামী না না না, তুমি বড় দামি না, তুমি 1 লক্ষ টাকা তো শাড়ি আইনা বলতেছো তুমি বড় দামি। না না, আমার মুখ দিয়ে হাসি আসবে না, কারণ পাশের বাড়ির হারামখোর ব্যক্তি বেনামাজি তোমার যে বন্ধুটা আছে, ওই বন্ধুটা তার বিবির জন্য 1,10,000 টাকা দা শাড়ি আনলো, তোমার চেয়ে তো দামি ওই শাড়িটা। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, তাহলে বুঝতে হবে তোমার টাকার মধ্যে কোনো সম্মান না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আল্লাহ কই, বান্দা সম্মান পেতে চাও, অল্প টাকার মধ্যে সম্মান আছে, যদি আমি আল্লাহর কাছে চাইতে পারো রে মুমিন, 5 ওয়াক্ত নামাজ পড়ে 2টি হাত যদি বিছায়া দাও, আমি আল্লাহ তোমাকে শান্তির বাতাস দিয়ে দিব। এবার পাশের বাড়ির রিস্কাওয়ালা বিবির জন্য 500 টাকা দা শাড়ি নিয়ে গেল। বলে, বিবি তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসলাম। বিবি বলে, মুস্কি হাসি দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি তো অনেক বড় দামি, আপনি তো কয়েকদিন আগে 500 টাকা দা শাড়ি নিয়ে আসলেন গো স্বামী, আবার কেন নিয়ে আসলেন? বড় মুস্কি হাসি। তাহলে অল্প টাকা 500 টাকা দিয়ে শাড়ি আইনা রিক্সাওয়ালার বিবির মুখ দিয়ে মুস্কি হাসি গো, আর 1 লক্ষ টাকার শাড়ি আনার পরেও বিবি বড় রাগ মলিন চেহারা দেখায়। বুঝতে হবে গো, সম্মান পাইতে হলে আমার আল্লাহকে খুশি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ হয় না কেন আপনাদের? রাইসুল মুফাসসিরিন বলেন, বেনামাজির হাসর হবে 4 প্রকার ব্যক্তির সাথে। ওই প্রকার ব্যক্তি একটু জোরে বলে। 1 নাম্বার হলো ফেরাউনের সাথে বেনামাজির হাসর হবে। 2 নাম্বার বেনামাজির হাসর হবে হামানের সাথে, বড় কাট্টা মারা কাফের। 3 নাম্বার বেনামাজির হাসর হবে তরুণের সাথে, বড় কৃপণ ব্যক্তি, কাফের ব্যক্তি। 4 নাম্বার বেনামাজি যে নামাজ পড়ে না, আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, নামাজ থেকে গাফেল থাকে। রাইসুল মুফাসসিরিন মাওয়াইজ সিরাজের কিতাবের মধ্যে লিখেন, বেনামাজির হাসর হবে 4 নাম্বার ব্যক্তি হলো, সেটা হলো উবাই ইবনে খালফ, বড় রাইসুল মুনাফিকিন, আমার পয়গম্বরের কলিজাটা ছাই করে দিয়েছে যন্ত্রণা দিয়ে। হে মুসলমান, প্রশ্ন করতে পারেন, হুজুর বেনামাজি তো সে ইমানদার, সে তো মুমিন, তাহলে বেনামাজির হাসর কেন ফেরাউনের সাথে হবে? এই বয়ান শোনাইতে গেলে আরো 1 ঘন্টা দরকার, আজান হইতাছে। প্রশ্ন, হুজুর
বেনামাজির হাসর কেন? 4 প্রকার কাফের যারা আমার নবীকে কষ্ট দিয়েছিল, মুসা পয়গম্বরকে কষ্ট দিয়েছিল, আমার নবীজিকে রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে খলফ কষ্ট দিয়েছিল, তাদের সাথে কেন হাসর হবে? 4টি কারণে পয়গম্বর 4টি কারণে বেনামাজিকে কষ্ট দেওয়া হবে এই সমস্ত কাফের কুফফারদের সাথে। 1 নাম্বার রাইসুল মুফাসসিরিন লেখেন, নামাজ পড়তে চাই না মানুষ, 1 নাম্বার কারণ হলো ওই মানুষটা রাজত্ব পাইয়া আল্লাহকে ভুলে যায়, আর ভুলে যাওয়ার কারণে নামাজ পড়তে পারে না রে মুমিন। এই জন্য আল্লাহ বলেন, বান্দা ওই তুমি যে রাজত্ব পাইয়া, ফেরাউনের মতো রাজত্ব পাইয়া আল্লাহকে ভুলে গিয়েছো রে বান্দা, তুমি তো ওই ফেরাউন মার্কা তোমার চরিত্র হয়ে গেছে। রাজত্ব পাওয়ার পর তোমার তো ইচ্ছা করলেই সুযোগ হয় রাজত্বের বীরে আমি আল্লাহকে ভুলে গিয়েছি রে বান্দা। আজকে আমি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, ওই কাফেরের সাথে সাদৃশ্য হওয়ার কারণে তোমার ঠিকানা হয়ে গেল ফেরাউনের সাথে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এখন হুজুর, তাহলে 2 নাম্বার হলো হামানের সাথে কেন হাসর হবে? মানুষ নামাজ পড়তে চাই না, অন্যের অধীনে কাজ করার কারণে। বলে নামাজ পড়েন না কেন? বলে হুজুর কেমনে নামাজ পড়ো? অমুকের কাজ করি। উবাই ইবনে হামান ছিল ফেরাউনের কাজকর্মী, কাজ করতো ফেরাউনের। ওই কাজ করে করে আল্লাহকে ভুলে গিয়েছিল। সুতরাং যেই নামাজি ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে মিস করে, কিসের জন্য? কাজকর্মের দোহাই দিয়ে, অন্যের অধীনের দোহাই দিয়ে, ওই ব্যক্তির হাসর হবে হামানের সাথে। কারণ হামানও বড় কাফির ছিল, অন্যের অধীনে কাজ করার কারণে বিভিন্ন দোহাই দিয়েছিল, ইসলাম গ্রহণ করার তৌফিক হয় না। সুতরাং বেনামাজির হাসর হবে ওই ব্যক্তির সাথে। 2 নাম্বার কারণটা বলে আমি শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে যে আলোচনাটা করেছি, আল্লাহকে দুনিয়াতে স্মরণ রাখলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আপনার আমার সম্মান বৃদ্ধি করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আল্লাহর স্মরণ এবং জিকির করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।